সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের রেজাল্ট দেখে সত্যি আমি কাল সারা রাত ধরে স্টাডি করেছি, যে বোঝার চেষ্টা করেছি কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, যার ফলে এই রেজাল্ট। ম্যাক্সিমাম সাবজেক্টে ফ্রেশাররা ফুল মার্কস পেয়েও কেন ডাক পেল না, এবং পুরোপুরি দুর্নীতির গন্ধ রয়েছে এখানে। আমার বলতে দ্বিধা নেই, ওএমআর পুরোপুরি কারচুপি হয়েছে, নাহলে এরকমটা সম্ভব নয়। কারণ বহু শিক্ষক যারা অ্যাকচুয়ালি, বহু শিক্ষক তো রয়েছে যারা আনটেন্টেড লিস্টে রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল তারা পয়সা টয়সা দেওয়ার ব্যাপার রয়েছে, সমস্ত লিস্ট তো বেরোয়নি। সেই সমস্ত শিক্ষকদের ওএমআর কারচুপি করে নাম্বার বাড়ানো হয়েছে। তাই সবাইকে বলছি, ওএমআর কিন্তু রেখে দাও, আরটিআই করে তোমাদের ওএমআর অন্য যাদের সন্দেহ হয়েছে চেয়ে পাঠাও। আরটিআই করলে কিন্তু ওএমআর দিতে বাধ্য, এবং তোমরা কিন্তু হাইকোর্টের উকিলদের সঙ্গে যোগাযোগ করো, কারণ এইটা নিয়ে যে কেস হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আরেকটি যে ফ্রেশারদের একদম প্রহসন করা হলো, ফ্রেশারদের বসানো হলো। আমি বারবার তোমাদের বলেছি যে এবারে এসএসসি যা করছে সব সময় ইতিহাস সৃষ্টি হচ্ছে, যা আগে কখনো হয়নি। একদম দেখো, কাট অফের লিস্টেও কিন্তু সেই ঘটনা ঘটলো। ইতিহাস হলো এত বছর ধরে, সেই মানে 97 থেকে চলছে এসএসসি, এত বছর ধরে এসএসসিতে এরকম কোনো দিন হয়নি। এবার আরেকটা অনেকের জিজ্ঞাসা যে সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে, ইন্টারভিউ লিস্ট কি বেরোতে পারে, সেটা নিয়ে, এবং সাবজেক্ট ওয়াইজ কতটা কীরকম গেল অফিসিয়াল কাট অফ, সেটা আমি মানে বহু রাত পর্যন্ত জেগে মোটামুটি কিছু সাবজেক্টের স্টাডি করেছি, সেগুলো তোমাদের সামনে তুলে ধরব। এবং একদম তার সাথে আরেকটি যে বলবো যে 12,000 শূন্য পদ মধ্যে 20,500 জনকে ডাকা হলো। প্রায় 12,000-এর বেশি শূন্য পদ ছিল, 20,000। সেখানে ফ্রেশারদের জায়গা থাকবে না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি বারবার বলেছিলাম যে কিছু কিছু সাবজেক্টে হাই কাট অফ যাবে, সেগুলো গেছে, ঠিকই গেছে, কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টে একই জিনিস হচ্ছে, সেটা কিন্তু মানে দুর্নীতি ছাড়া সম্ভব নয়। এবং দেখো, তোমার ওএমআর শিট রেখে দাও, কারণ এই যে চাকরি যারা পাবে তারা কিন্তু 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যেদিন হোক কিন্তু আবার একটা কিন্তু গণ্ডগোলের মধ্যে থাকবে, কারণ এখানে পুরোপুরি দুর্নীতির গন্ধ রয়েছে। কারণ আমি বারবার বলেছিলাম যে এসএসসি যেন তেন প্রকারে শিক্ষকদের নিয়োগ করতে চাইছে, এবং সেই শিক্ষকদের নিয়োগ করতে গিয়ে গেজেটে যে কারচুপিটা করে দিয়েছে, সেই কারচুপিটাকে ফলপ্রসূ করতে গিয়ে বহু কেন্দ্রীয় বিদ্যালয় বা অন্যান্য যারা শিক্ষক রয়েছে তারা 10 নাম্বার পেয়ে গেছে। এবার কি যারা ভেরিফিকেশানে যাবে, সেই ভেরিফিকেশানের সময় কি সবার কি ঠিকঠাক থাকবে? দেখো, ম্যাক্সিমাম আটকে যাবে কিন্তু যাদের এক্সপিরিয়েন্স নাম্বার। ওয়েস্ট বেঙ্গলের টিচার ছাড়া অন্য স্টেটের যারা টিচার রয়েছে, কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় থেকে যে 3,000 মতো রয়েছে, তাদের যে সার্টিফিকেটগুলো তারা জমা যখন দেবে, তখন সেই সার্টিফিকেটে যে সেটা বোর্ডের সার্টিফিকেট না স্কুলের সার্টিফিকেট, সেটা কিন্তু দেখা রয়েছে। যদি বোর্ডের অ্যাপয়েন্টমেন্ট লেটার না থাকে, যদি বোর্ডের এক্সপিরিয়েন্স লেটার না থাকে, তাহলে কিন্তু তারা নাম্বারটা পাবে না, তারা বাদ যাবে। সেক্ষেত্রে কিছু যদি এরকম বাদ চলে যায়, বা এরকম ভেরিফিকেশানের সময় কাস্ট নিয়ে কিছু বাদ যাবে, বা কিছু মেজর ফল্ট নিয়ে কিছু বাদ যাবে, তখন কিন্তু সেকেন্ড মেরিট প্রিলিমিনারি মেরিটস লিস্ট আবার বেরোবে, আবার কিন্তু ইন্টারভিউতে ডাকা হতে পারে। এরকম হয়েছে মানে এসএসসিতে এরকম হয়েছে, 2বার 3বার করে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে এবং ইন্টারভিউতে ডাকা হয়েছে। সেটা হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, তোমরা চিন্তা করো না। কিন্তু চিন্তা তো মানে চিন্তা করার আর জায়গা নেই। এত বড় একটা প্রহসন যদি থাকে, রাজ্য সরকার দায়িত্ব নিয়ে পুরোপুরি যে প্রহসনটা করলো, এসএসসিকে দিয়ে এসএসসির ঘাড়ে বন্দুক রেখে করে দিল, রাজ্য সরকার যেন কিছু জানে না, এসএসসি একটি স্বশাসিত কমিশন, তারাই যা করার করেছে। কিন্তু এখানে পুরোপুরি মানে দুর্নীতির দুর্গন্ধ রয়েছে। মানে এছাড়া এটা কিন্তু সম্ভব নয়, কারণ ম্যাক্সিমাম দেখো যারা রয়েছে জেনারেল ক্যাটাগরিতে, বিশেষ করে প্রায় প্রত্যেকটা সাবজেক্টে মানে একজনও খুঁজে পাওয়া যাচ্ছে না যে এক্সপিরিয়েন্সের নাম্বার না পেয়ে ঢুকে গেছে। মানে রেয়ার 2-1টা ছাড়া কিন্তু কোথাও নেই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার। এত এক্সপিরিয়েন্স হোল্ডার কোথায় ছিল তো 13,400 জন। তার মানে এত 20,000 জন এক্সপিরিয়েন্স হোল্ডার প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে কি করে? এখানে দুর্নীতি নেই তো কোথায় আছে? এবং
এই যে ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান যদি ঠিকভাবে করে, দেখো এখানে আমি বলছি ভেরিফিকেশান যদি ওরা অ্যাকচুয়ালভাবে করে, যেভাবে চেয়ারম্যান জানিয়েছিল বা যেভাবে এসএসসি জানিয়েছিল যে এই রকম সার্টিফিকেট, বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেভাবে জানিয়েছে এসএসসির আইনজীবীরা যে সেই সার্টিফিকেট যদি না থাকে তাহলে তাকে কিন্তু 10 নাম্বার দেওয়া হবে না। এখন সেই সার্টিফিকেটগুলো অরিজিনাল নিয়ে যাক, পৌঁছোক ভেরিফিকেশানে, তবেই তো বোঝা যাবে তারা কারচুপি হয়েছে কি না। হ্যাঁ, তো যদি কারচুপি এসএসসি এটা দায়িত্ব নিয়ে করে যে হ্যাঁ ঠিকভাবে যদি করতে চায়, আমাদের রাজ্যের মানে যোগ্য শিক্ষক ছাড়া অন্যদের যদি নাম্বারটা না দিতে চায় এবং সেই ভেরিফিকেশানটা যদি ঠিকঠাক করে, তাহলে বহু শিক্ষক কিন্তু যারা 10 নাম্বার পেয়েছে তারা বেরিয়ে যাবে, সেখানে ফ্রেশাররা ঢোকার সম্ভাবনাও রয়েছে। এবং দেখো একাদশ দ্বাদশে আমি বলেছিলাম কাট অফ হাই যাবে, কিন্তু কাট অফ হাই যাবে ঠিকই, কিন্তু এক্সপিরিয়েন্স হোল্ডাররা শুধু ঢুকে যাবে, এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি বা ভাবার কারোরই পৃথিবীর কেউ ভাবেনি এরকমটা হবে। তবে হ্যাঁ, 9-10-এ যেহেতু সিট সংখ্যাটা বেশি এবং বহু 9-10-এর শিক্ষক একাদশ দ্বাদশে যদি চলে যায়, তাহলে কিন্তু 9-10-এর সেখানে ফ্রেশাররা বেশি চান্স পাওয়ার এক প্রবল সম্ভাবনা রয়েছে এবং চান্স পাবে। এটা মিলিয়ে নাও, 9-10-এর ক্ষেত্রে প্রচুর ফ্রেশার ছেলেমেয়ে যারা কিন্তু ভালো রেজাল্ট করবে, একাডেমিকে ভালো আছে বা রিটিনে ভালো রয়েছে, 57-58 পেয়েছে জেনারেল ক্যান্ডিডেট, তারা কিন্তু চান্স পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ সেখানে সিটটা বেশি রয়েছে। এবং এই যে 11-12-এ চলে গেল এক্সপিরিয়েন্সার নাম্বার নিয়ে বহু 9-10-এর শিক্ষক, তারা কিন্তু 9-10-এর ভ্যাকেন্সিতে ফ্রেশাররা কিন্তু যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি দেখো অফিসিয়াল কাট অফে যদি আসি, দেখো সবচাইতে কম গেছে অ্যাকাউন্টেন্সি, মানে সেই সাবজেক্টগুলোতে কম গেছে যেগুলো শুধুমাত্র 11-12-এ রয়েছে, অনেক কম গেছে সেখানে। মাত্র 34 অ্যাকাউন্টেন্সিতে জেনারেল ক্যান্ডিডেট পেয়ে সে 34 স্কোর করে এক্সপিরিয়েন্সের নাম্বার, মানে সে রিটিনে কত পেয়েছে। যদি রিটেনে একটা পাস মার্ক থাকতো যে এত পেলে পাস, আমাদের সময় যেরকম ছিল সেরকম যদি থাকতো, তাহলে কিন্তু সে রিটেনে ফেল করে যেত। হ্যাঁ, কিন্তু এ তো রিটেনে ফেল করেও এক্সপিরিয়েন্সের নাম্বার বা অন্যান্য নাম্বার নিয়ে সে চলে গেল। দেখো অ্যাগ্রোনমিতে 47 জেনারেল সে চান্স পেয়ে গেছে, 47 আউট অফ 80-তে, আর সেখানে 60-এ 60 পেয়েও চান্স পাচ্ছে না, 70-এ 70 পেয়েও চান্স পাচ্ছে না, এটা ভাবা যায়। জিওগ্রাফিতে 70 জেনারেলে, ইভিএসে 69। আমি পুরো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বা এটা তোমরা দেখে নাও কীরকম কাট অফটা, দিলে তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দাও। মন খারাপ করো না, কিছু করার নেই। দুর্নীতি হলে বা এই চাকরি কতদিন কার থাকবে তারও কোনো গ্যারেন্টি নেই, তাই মন খারাপ করো না, 9-10-এর জন্য ঝাঁপিয়ে পড়ো। এবং শুধু বসে থাকলে হবে না, আমি যে বললাম যে বিভিন্ন হাইকোর্টের উকিলদের সঙ্গে যোগাযোগ করো, ওএমআর শিট কালেকশান করো, যে এই ওএমআরগুলো এত পাওয়ার, যেন বহু ছেলে মেয়ে, বহু মানে শিক্ষক কিন্তু 41-42 পাওয়ার ছিল যারা পেয়েছে। তোমরাই তো অনেকেই শুনেছো বিভিন্ন জনের, তো সেখানে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো তো তারা তাদের নাম্বারটা এতটা বাড়লো কি করে। নিশ্চয়ই কারচুপি হয়েছে, এবং এই ওএমআর কারচুপি কিন্তু রয়েছে, ধরা পড়ার জায়গাও রয়েছে। যদি আদালতে সত্যিকারে যায় এবং ঠিকঠাকভাবে আন্দোলন হয়, তাহলে কিন্তু ফিরে পাওয়ার একটা জায়গা রয়েছে, নাহলে 9-10-এও কিন্তু তোমাদের অবস্থা খারাপ হবে। তোমরা কিন্তু ঘরে বসে থাকলে বা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করলে হবে না, এখানে লিখে কোনো লাভ নেই, তোমাদের এগোতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এগোতে হবে, নাহলে কোনো কিছু লাভ হবে না। তো এই ছিল আজকের ভিডিও। এবার তোমরা কাট অফটা দেখে নাও, অফিসিয়াল কাট অফটা দেখো। এটা হচ্ছে অফিসিয়াল কাট অফ যেটা দেওয়া আছে তোমাদের, সেই অফিসিয়াল কাট অফটা আমি সমস্ত কিছু নিয়ে কয়েকটা সাবজেক্ট বানাতে পেরেছি, বাকি সাবজেক্টগুলো পরে দেবো। অ্যাকাউন্টেন্সিতে দেখো যেটা বলছিলাম, এইটা হচ্ছে উপরেরটা, যেটা হচ্ছে এটা হচ্ছে মেল, নিচেরটা হচ্ছে ফিমেল। 26 পেয়েছে 80-র মধ্যে, সে কিন্তু চান্স পেয়েছে। ওবিসি 31, ওবিসি বি 30, এরকম করে দেওয়া আছে, যেগুলো কিছু ইনফরমেশান নেই বা সিট ভ্যাকেন্সি নেই, সেগুলো দেওয়া নেই। এবার দেখো অ্যাগ্রোনমিতে 47, 30, 34, এগুলো সব ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। এসটিতে যে ইনফরমেশান পাইনি। বেঙ্গলিতে 73 লোয়েস্ট কাট অফ পেয়েছে, অর্থাৎ আউট অফ 80-তে যে 73 পেয়েছে সেই পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট পেয়েছে। ওবিসি 69, 68। এবির ক্ষেত্রে আমি বারবার বলেছিলাম কিন্তু খুব কাছাকাছি থাকবে। দেখো বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কাট অফটা দেখো, এখানে 64 পেয়েছে মেল ফিমেল মিলে, আর 62 কিন্তু ফিমেল। 530টা টোটাল সিটের উপর হয়েছে, 58 এবং 58 একই থেকে গেছে ওবিসি এ বি, এবং 56 ওবিসি বি ফিমেল শুধু যেটা ছিল। এসসির ক্ষেত্রে 55 মেল ফিমেল, আর 53 হচ্ছে শুধু ফিমেল।
এসটির ক্ষেত্রে 42 আর 40 গেছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 34 41, ইডব্লিউএসের ক্ষেত্রে 41 28 ফিমেলদের ক্ষেত্রে কতটা নিচে নেমেছে দেখো 28 পর্যন্ত নিচে নেমেছে। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে যার সাবজেক্ট আছে সে এটা দেখে নাও, কম্পিউটার অ্যাপ্লিকেশানের এই লাইনটা রয়েছে, হ্যাঁ আমি আর ডিসক্রিপশান করছি না, কম্পিউটার সায়েন্সেও দেখে নাও। ইকোনমিক্সের ক্ষেত্রে কমার্সের সাবজেক্টের ক্ষেত্রে বেশ অনেকটা নেমেছে, 54 58 দেখো অনেকটা কম নেমেছে। এডুকেশনের ক্ষেত্রে তো একটু হাই যাওয়ার কথা ছিল, সেই রকমই গেছে 56, আমি দিয়েছিলাম 57 পর্যন্ত, এখানে নেমেছে তার থেকেও বেশি। ইংলিশে দেখো নেমেছে 77, ইংলিশ হিস্ট্রি এই রকম সাবজেক্ট, জিওগ্রাফি এই রকম বাংলা এই সাবজেক্টগুলো কিন্তু হাই কাট অফ গেছে। ইংলিশে তোমরা দেখে নাও, আমি আর বর্ণনা করছি না, খুব বিরাট হাই কাট অফ, এমনকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ শেষ ইডব্লিউএস 65-এ পেয়েছে, যেটা জেনারেল পাওয়ার কথা। ইভিএসের ক্ষেত্রে দেখো এবং জিওগ্রাফির ক্ষেত্রে দেখো এখানে 61-এ পেয়েছে মানে ইডব্লিউএস, আর এখানে জেনারেল 70-তে পেয়েছে, আর ফিমেল পেয়েছে 68-এ। এরকম বাকি সাবজেক্টগুলো যার দেখতে, ইংলিশটা দেখে নাও, ইংলিশটাও আছে রয়েছে। সো এইগুলো মোটামুটি করতে পেরেছি, কারণ 1000 পেজের উপর রয়েছে, সেখানে পুরো স্টাডি করা যথেষ্ট সময়ের দরকার। বাকি সাবজেক্টগুলো চাইলে পরে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। মন খারাপ করো না, 9-10-এর জন্য রেডি প্রিপেয়ার হও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।